তুমি যতই অপরাধ করো না কেন রে বান্দা, আমার রহমত থেকে নিরাশ হইও না। তোমার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আমার রবের রহমত তোমার জন্য সমুদ্র পরিমাণ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দারে তুই তো জাহান্নামী, তোর তো কোনো নেক আমল নাই। তখন বান্দা কোনো কথা বলবে না। আল্লাহ তাআলা বান্দার হাতে আমলনামা দিবে। কোরআনুল কারীমের 15 পারায় সূরাত বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى। আল্লাহ তাআলা সেই দিন অপরাধীদের হাতে তার আমলনামা তুলে দিবে। আর আল্লাহ তাআলা বলবে, বান্দারে পর তোর আমলনামা, তোর আমলনামায় কোনো নেক নাই, সব শুধু গুনাহ গুনাহ গুনাহ। আজকে তো তোর জাহান্নামে যাওয়া ছাড়া উপায় নাই, তুই কেন বারবার পিছনের দিকে ফিরা তাকাস রে বান্দা? তখন ওই জাহান্নামী চোখের পানি ছেড়ে দিয়া বলবো, আল্লাহ আমার তেমন কোনো নেক আমল নাই, আমি স্বীকার করি, কিন্তু আপনি তো রহমান, আপনি তো রহিম। দুনিয়ার জমিনে আপনার প্রতি আমার সুধারণা ছিল, আপনি আমাকে জাহান্নামের আগুনে দিতে পারেন না। আল্লাহু আকবার। আপনার প্রতি আমার ধারণা হলো আপনি আমাকে আমার মায়ের চেয়েও ভালোবাসেন, বাবার চেয়েও ভালোবাসেন। আপনি তো আল্লাহ, আপনি তো রহমান, আপনি তো রহিম। আপনার উপরে আমার বিশ্বাস, ধারণা, আপনার প্রতি আমার ধারণা ছিল হাসরের ময়দানে আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আপনি আমাকে জাহান্নামের আগুনে দিবেন না। এই ধারণা কইরা আমি বারবার পিছনের দিকে ফিরা তাকাই যে আপনি আমাকে ডাক দেন কিনা। আল্লাহু আকবার। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, এ ফেরেশতারা, আমার বান্দাকে জাহান্নামে দিবা না। আমার বান্দা আমার প্রতি সুধারণা করছে, আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় জোশ উঠে যাবে। বান্দা আল্লাহর প্রতি সুধারণা করার কারণে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, বান্দারে তুই যে আমার প্রতি সুধারণা করছস, ভালো ধারণা করছস, এই জন্য আজকে আল্লাহ আমি জাহান্নামের আগুন তোর জন্য হারাম করে দিলাম। আল মুলকু ইয়াউমা ইদিনিল হাক্কু লির-রহমান, আল মুলকু ইয়াউমা ইদিনিল হাক্কু লির-রহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা হাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহ তাআলার প্রতি সুধারণা করবে, আল্লাহ তাআলার প্রতি যে বিশ্বাস রাখবে যে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবে, আল্লাহ তাআলা বলেন মুলকের মালিক বান্দাকে এই জন্য ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নামে দিবেন না, একমাত্র আল্লাহ তাআলার উপরে সুধারণা করার কারণে কাল হাসরের ময়দানে বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করানো হবে। এই কারণে আমরা সব সময় গুনাহ তো করব, গুনাহ তো হয়েই যাবে। শয়তান তো সব সময় আমাদেরকে কুমন্ত্রণা দিবে গুনাহ করানোর জন্য, কিন্তু আমরা শয়তানের ফাঁদে না পড়ে নেক আমল ছেড়ে দিব না। আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখবো যে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে মাফ করবে। এই কারণে অনেকে মনে করতে পারেন জীবনে অনেক গুনাহ করছি, মনে হয় আল্লাহ মাফ করবে না। না না না, আল্লাহ রহমান, আল্লাহ রহিম। আপনি আমি যত গুনাহ করি না কেন আল্লাহ তাআলা চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারি, কিন্তু আল্লাহ তাআলার উপরে সুধারণা রাখতে হবে, ঠিক কিনা? এই যে আপনারা কোরআনের মাহফিলে আসছেন, অনেকেই এই কথা মনে করে আসছেন হইতে পারে আজকের মাহফিলের উসিলায় আল্লাহ গুনাহ মাফ করতে পারে, এই নিয়তে আসছেন কি আসছেন না?
এই নিয়াতে আসছেন, হইতে পারে আল্লাহ আজকের মাহফিলের উসিলায় জান্নাত দিয়া দিতে পারে, ঠিক কিনা? এই নিয়াতে আসছেন, আজকের মাহফিলে যাবার কারণে হয়তোবা কাল হাসরের ময়দানে কোরআনের উসিলায় আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দিতে পারে, ঠিক কিনা? এই কারণে শোনেন, সব সময় আল্লাহ তাআলার সম্বন্ধে সুধারণা রাখবেন। কি ধারণা? কিছু মানুষ আছে দোয়া করে, মনে মনে কয় মনে হয় আমার দোয়া কবুল হয় নাই। আল্লাহ বলে তোর দোয়া কবুল আমি করব না, কারণ আমার সম্বন্ধে তোর ধারণা সুধারণা ছিল না, আমার সম্বন্ধে তোর ধারণা ছিল নেগেটিভ। তুই যদি আমার সম্বন্ধে পজিটিভ ধারণা করতে বান্দা, আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিতাম। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফে আসছে, এই ঘটনাটা বলে আমি আমার বয়ান শেষ করব। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ তাআলা যখন হাসরের ময়দান কায়েম করবেন, সমস্ত মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিবে, ফেরেশতারা এই হাসরের ময়দানে প্রত্যেকটা জাহান্নামীকে ধইরা ধইরা তোমরা জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহ তাআলা নির্দেশ দেওয়ার সাথে সাথে ফেরেশতারা জাহান্নামীদের হাতগুলো বেঁধে বেঁধে লোহার রড দিয়া পিটাতে পিটাতে হাঁকাতে হাঁকাতে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে।